দখলকৃত জেরুজালেম থেকে পবিত্র আল আকসা মসজিদে যাওয়ার সময় ৬০ জনকে আটক করেছে দখলদার ইসরায়েল। তারা বাসে করে আল আকসায় যাচ্ছিলেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আজও তাদের আটকে রেখেছে দখলদার ইসরায়েল। তাদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি ইসরায়েল। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হল আল আকসা মসজিদ। এটি মুসলিমদের প্রার্থনার স্থান হলেও ইহুদিবাদী ইসরায়েল সেখানে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে রাখে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এসব নিষেধাজ্ঞা বেড়ে যায়। তা সত্ত্বেও গত শুক্রবার আল আকসায় জুমার নামাজে ৮০,০০০ মুসল্লি নামাজ আদায় করেছিলেন। তবে শুধুমাত্র ৫৫ বছরের উপরে পুরুষ এবং ৫০ বছরের উপরে নারীদের পবিত্র এই মসজিদটিতে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। এছাড়া সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাশও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এই মসজিদে নামাজ পড়তে পারেনি। যারা নামাজ পড়েছিলেন তাদের বেশিরভাগই ইসরায়েলি ফিলিস্তিনি ছিলেন। মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এমন ভয় থেকে তরুণদের আল আকসায় প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। কম বয়সী কেউ যেন সেখানে না আসতে পারে, তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে রেখেছে ইসরায়েলি পুলিশ।